আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সবারই শরীরে কোথাও না কোথাও কখনো না কখনো কেটে গিয়েছে এবং সেখান থেকে রক্ত প্রবাহিত হয়েছিল। তো এই রক্ত কতক্ষণ ধরে প্রবাহিত হবে? কোথাও কেটে যাওয়ার পর এই রক্ত আমাদের কতক্ষণ ধরে প্রবাহিত হবে এবং কখন এই রক্তটা প্রবাহ বন্ধ হবে, অর্থাৎ কখন এই রক্তটা জমাট বেঁধে যাবে, এর টাইমিংটা কত? তাই আজকে আমরা এই এক্সপেরিমেন্টের মাধ্যমে জানার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সাথেই থাকুন। এখন প্রথমে আমরা একটি আঙ্গুল ফুটো করে তা থেকে ব্লাড কালেক্ট করতেছি। তো এই টিউবটার মধ্যে কিছু ব্লাড কালেক্ট করতেছি। এর মাধ্যমে আমরা জানতে পারবো যে কোথাও কেটে যাওয়ার পর কতক্ষণ পর আসলে এই ব্লাডটি জমাট বাঁধে। ব্লাড কালেক্ট করা হয়েছে, এখন আমরা 2 মিনিট অপেক্ষা করব এবং 2 মিনিট পর ছোট্ট কয়েকটি স্টেপসের মাধ্যমে আমরা ব্লাডের ক্লটিং টাইম অর্থাৎ ব্লাড জমাট বাঁধার প্রক্রিয়া জানতে পারবো। এখন ওই টিউবটির ছোট্ট একটি টুকরা ভেঙে নেব এবং দেখব যে ওই ভাঙা অংশ একটি সুতার মতো অংশ দেখা যায় কিনা। প্রতি 30 সেকেন্ড পর পর আমরা ছোট্ট একটি টুকরা করে বারবার ভেঙে নেব। যতক্ষণ পর্যন্ত না একটি সুতার ন্যায় অংশ দেখা যাবে ততক্ষণ পর্যন্ত আমরা একটু করে টুকরা ভেঙে নেব। তো 30 সেকেন্ডের পর একটা টুকরা ভেঙে নিয়েছি, আবার 30 সেকেন্ডের পর একটা টুকরা ভেঙে নিয়েছি এবং আরও 30 সেকেন্ডের পর আরেকটি টুকরা ভেঙে নিয়েছি, আবার 30 সেকেন্ড শেষ হয় আরও একটি টুকরা ভেঙে নিয়েছি। এই মুহূর্তে লক্ষ্য করলে একটি ছোট সুতার ন্যায় অংশ ছেড়ে দিতে দেখা যাবে, আর এইটি হচ্ছে ক্লোটিং টাইম অর্থাৎ রক্ত জমাট বাঁধার সেই কাঙ্ক্ষিত সময়। তাহলে আমরা পর্যবেক্ষণ শেষে লক্ষ্য করব যে রক্ত জমাট বাঁধতে মোটামুটি সময় লাগে 6 থেকে 12 মিনিট এবং রক্ত কতক্ষণ প্রবাহিত হবে তা আমরা অন্য একটি পর্যবেক্ষণের মাধ্যমে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওটি পেতে চাইলে আপনারা কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।